নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে অগ্রহায়ণ মাস শেষ হয়ে যাচ্ছে, পৌষ মাস যে শুরু হচ্ছে। আর পৌষ মাস শুনলেই বাঙালির মনে একটাই আসে, পৌষ পার্বণ। তবে আবার এই পৌষ মাসে রয়েছে বেশ কিছু বাধা নিষেধ, রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তিথি। এই বছর অর্থাৎ 2024 সালে পৌষ মাস 16ই ডিসেম্বর শুরু হচ্ছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই পৌষ মাস শেষ হবে 13ই জানুয়ারি 2025। তাহলে চলো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক এই পুরো পৌষ মাস জুড়ে কী কী গুরুত্বপূর্ণ তিথিগুলো রয়েছে। যদি আজকের পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে পরবর্তী এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব পৌষ মাসে কী কী তিথি রয়েছে, কী কী উৎসব রয়েছে। প্রথমে বলি 16ই ডিসেম্বর 2024 সোমবার। পৌষ মাস শুরু হচ্ছে, এই দিন ধনু সংক্রান্তি পড়েছে এবং এই দিন থেকেই খর মাস শুরু হয়ে যাচ্ছে। 18ই ডিসেম্বর 2024 বুধবার, সংকষ্টি গণেশ উৎসব, গুরু ঘাসীদাস জয়ন্তী, মহারাজ ছত্রসাল দিবস। 22শে ডিসেম্বর 2024 রবিবার, ভানু সপ্তমী। 23শে ডিসেম্বর 2024 সোমবার, রূপকিনী অষ্টমী ও কৃষক দিবস। 25শে ডিসেম্বর 2024 বুধবার, বড়দিন, তার পাশাপাশি পার্শ্বনাথ জয়ন্তী। 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার, এই দিন আবার সফল একাদশী এবং ভগবান চন্দ্রপ্রভুর জয়ন্তী। 28শে ডিসেম্বর 2024 শনিবার, শনি প্রদোষ ব্রত। 30শে ডিসেম্বর 2024 সোমবার, এই দিন আবার সোমবতী অমাবস্যা অর্থাৎ বছরের শেষ অমাবস্যা। 1 জানুয়ারি 2025 বুধবার, ইংরাজি ক্যালেন্ডার অনুসারে এটি নতুন বছর। 4 জানুয়ারি 2025 শুক্রবার, বিনায়ক চতুর্থী, জানুয়ারি পঞ্চকের শুরু। 6 জানুয়ারি 2025 সোমবার, গুরু গোকুল দাস জন্মোৎসব এবং গুরু গোবিন্দ সিং জয়ন্তী। 7 জানুয়ারি 2025 মঙ্গলবার, পঞ্চকের সমাপন। 10 জানুয়ারি 2025 শুক্রবার, বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী। 11 জানুয়ারি 2025 শনিবার, রবিনী ব্রত বা শনি প্রদোষ ব্রত। 13 জানুয়ারি 2025 পৌষ পূর্ণিমা, প্রয়াগরাজ কুম্ভ মেলা শুরু, পাঞ্জাবিদের লোহড়ী উৎসব এবং মাঘ মাসের স্নান। জানবো যে পৌষ মাসে এই তিথিগুলো থাকা সত্ত্বেও কোন কোন কাজ করা যাবে না। পৌষ মাসে বিয়ের মতো অত্যন্ত শুভ কাজ সহ অন্যান্য শুভ ও মঙ্গল কাজগুলো করা নিষিদ্ধ। বিয়ে ছাড়াও পৌষ মাসে গৃহপ্রবেশ, কোনো দেবতার পুজো, মাথা ন্যাড়া করা কিংবা উপনয়নের মতন শুভ কাজগুলো একদমই করা ঠিক নয়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।